আর্টিজানে হামলার আরেক পরিকল্পনাকারী রাজীব গান্ধী টাঙ্গাইলে গ্রেফতার, 8 দিনের রিমান্ড মঞ্জুর। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে মুসল্লিদের ঢল, এখনো যোগ দিচ্ছেন অনেক ধর্মপ্রাণ মানুষ। কাল আখেরি মোনাজাত। ফের ময়লার ভাগাড়ে পরিণত পুরান ঢাকার মালিটোলার একমাত্র পার্ক। প্রতিশ্রুতি 3 বছরে হয়নি উন্নয়ন, শিগগিরই কাজ শুরুর আশ্বাস। এবং ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের চেয়ে 303 রানে পিছিয়ে নিউজিল্যান্ড, 8 উইকেটে 595 রানে ইনিংস ঘোষণা টাইগারদের। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফা এবং আমি নাবিলা হাসান। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়াও সংবাদে থাকছে নিয়মিত সাপ্তাহিক আয়োজন, আলোচিত খবর। গুলশান হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে জেএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, সে গুলশান হামলা ছাড়াও জাপানি নাগরিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ 22টি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ছিল বলে দাবি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের। তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আপেল শারীরের রিপোর্ট। গুলশান হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পরিকল্পনাকারীদের মধ্যে তামিম, মারজান ও মেজর জিয়া বন্দুকযুদ্ধে নিহত হলেও ধরাছোঁয়ার বাইরে ছিল জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী। মোস্ট ওয়ান্টেড মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এটির মানে যতটুকু আমাদের জানতে বাকি আছে সেটি আমরা জানতে পারবো। পাশাপাশি এই ঘটনার সাথে যারা এখনো ধরা পড়েনি কিংবা নিহত হয়নি তাদের সম্পর্কে আমরা তথ্য পাবো বলে আমরা আশা করছি। গুলশান হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার আগে বসুন্ধরার একটি বাসায় 1 সপ্তাহ অবস্থান করে হামলাকারীদের চূড়ান্তভাবে প্রস্তুত করে সে, এমন দাবি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের। হামলার দিনও সে ওখান থেকে এরা বেরিয়ে আসার পর সে তার পরিবার নিয়ে অন্যত্র সরে যায়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী সেই মূলত হোলি আর্টিজানে এখন পর্যন্ত এই ঘটনার সাথে মানে অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে জীবিত এই প্রথম গ্রেফতার আমাদের। পুলিশ দাবি করে বন্দুকযুদ্ধে নিহত তামিম ও মারজানের সঙ্গে সরাসরি গুলশান হামলা পরিকল্পনা ছাড়াও 22টি হত্যাকাণ্ডে জড়িত ছিল সে। হামলার পুনরাবৃত্তি ঠেকাতেও আসলে তাকে গ্রেফতার করাটা আমাদের জন্য মানে খুবই প্রয়োজনীয় ছিল। গেল বছর 1 জুলাই গুলশান হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে দেশি বিদেশি 20 জনকে হত্যা করে জঙ্গিরা। অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে মারা যান 2 পুলিশ কর্মকর্তা। পরদিন সেনাবাহিনীর জিম্মি উদ্ধার অভিযানে নিহত হয় 5 জঙ্গি। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। এদিকে নাটোরে অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির এক সদস্যকে আটক করেছে পুলিশ। গেল রাতে জেলার সদর উপজেলার চাঁদপুরের পাবনাপাড়া গ্রাম থেকে ফজলুর রহমান নামে ওই জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 4টি পিস্তল, 6টি ম্যাগাজিন, 17 রাউন্ড গুলি, 2টি চাপাতি, একটি ছুরি ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফজলুর রহমান নামে জেএমবির এক সদস্যকে আটক করা হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের অর্থদাতাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজধানীর রামকৃষ্ণ মিশনে আয়োজিত সেমিনারের উদ্বোধনীতে এই কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শোলাকিয়া হামলার পর দেশ ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতাকে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আরো বেশি সংখ্যক কি করলে ভালো হবে, কোনটা করা, কোন সন্ত্রাসী, কোন জঙ্গি আমরা ছাড় দিচ্ছি না, ধরছি এবং কঠোর হাস্তে তাদেরকে দমন করছি। যে অর্থ দিচ্ছেন কিংবা যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার প্রয়াস পাচ্ছেন, যে কিংবা যে এই ধরনের
কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ধর্মের নামে, কাউকে আমরা ছাড় দিচ্ছি না। কারো চাকরি না খেয়ে বরং ইসলামী ব্যাংকে অন্যান্য ধর্মাবলম্বীদেরও নিয়োগ দেওয়ার পরামর্শ দিলেন নিরাপত্তা বিশ্লেষক সহ সমাজের বিশিষ্টজনরা। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা ইসলামী ব্যাংকের উচ্চ পর্যায়ে ঢেলে সাজানোর উদ্যোগকে সাধুবাদ জানান। তবে যে লক্ষ্য নিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তা কঠিন কাজ বলেও মন্তব্য তাদের। মুক্তা মাহমুদের রিপোর্ট। জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতে সংস্কার শীর্ষক এই গোলটেবিল আলোচনায় অংশ নেন কূটনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজ ও নিরাপত্তা বিশ্লেষক সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। কথা হয় সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের সংস্কার পদ্ধতি নিয়ে। ব্যাংকিং খাতের প্রফিট শুধু নয়, ইনভেস্টমেন্টটাও শুধু লোকের রং দেখে বা পলিটিক্যাল বিলিভ দেখে চ্যারিশ করেন সমাজে অসমতা সৃষ্টিতে এটা সহায়ক ভূমিকা। শুধু জঙ্গিবাদ নয়, এখানে বিভ্রান্তির কোনো কারণ নেই। ইসলামিক সিস্টেম যদি হয়ে থাকে সেটাও থ্রো অ্যাওয়ে করছে না, যারা চাকরিতে আছে তাকেও বাদ দিচ্ছে না, শুধু এইটুকু করছে বেনিফিট যেন সকল মানুষ পায়। কারো চাকরিতে হাত দেব না, শুধুমাত্র একটাই শুধু তাদের কাছ থেকে চাবো, আর মিছিল করতে যায়েন না, পেশাদায়িত্বের সাথে চাকরিটা করে। তবে সংস্কার কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে কারো কারো। আমি কিছু কসমেটিক কিছু পরিবর্তন করব, ফোড়া উঠেছে, মেকআপ দিয়ে একটু ঢেকে দেব, তাতে সাময়িকভাবে সেটা দেখা যাবে না, কিন্তু তার অর্থ এই নয় যে কি মৌদুদিবাদ, জঙ্গি মৌলবাদের দর্শন নির্মূল হয়ে যাবে। মূলটা উৎপাদন করুন। জঙ্গিবাদ বন্ধ করতে হলে প্রথমে যেটি প্রয়োজন, রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করতে হবে এবং ধর্মীয় রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ব্যাংকে জামাত শিবির নেতা কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে মন্তব্য করে আলোচকরা চাকুরি চুক্তির পরিবর্তে এইসব কর্মকর্তাদের সামাজিক ও পারিবারিক কর্মকাণ্ড মনিটরিং এর তাগিদ দেন। একটা মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে। মানে আমরা যদি ধরেই নেই যে আমাদের একদিকে ফান্ডিং দিচ্ছে, আমরা আজকে এটা আয়োজন করেছি, এটা ইসলামী ব্যাংক ফান্ডিং দিচ্ছে, বা আমরা কালকে মুক্তিযুদ্ধের কনসার্ট করছি, সেটা ইসলামী ব্যাংক ফান্ডিং দিচ্ছে, এবং এটা ধরে নিয়ে আমরা ভাবি যে ইসলামী ব্যাংক চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমরা ভুল স্বর্গে বসবাস করি। যে স্টেপগুলো নেওয়া হয়েছে গুড স্টেপ, রাইটের টাইম, এবং এইটা প্রসেসটা চালু রাখতে হবে শুধুমাত্র ইসলামী ব্যাংকের ক্ষেত্রে নয়, ইসলামের নাম নিয়ে বাংলাদেশের যেসব ব্যাংক চলছে, ইসলামী ব্যাংক সহ এ ধরনের প্রতিষ্ঠানগুলোর মুনাফা কোন কোন খাতে ব্যয় হচ্ছে সে বিষয়টি কঠোরভাবে মনিটরিং এর তাগিদ দেন বক্তারা। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা।